হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমাদের চ্যানেল থেকে রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু গিরি গোবর্ধন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও আনতে চলেছি। সেটি কি, জীবনে খারাপ সময় কাটিয়ে কি করে সফলতা বা উন্নতির হাত ধরবেন। তাহলে আপনারা সবাই আমরা এই যে জেনারেশন মানুষ সব সময় কোনো না কোনো খারাপ পরিস্থিতির মাধ্যমে আমরা নিজেকে কাটিয়ে তুলছি, তাই না? তাহলে সেটা কি করতে হবে মা? আমাদের অবশ্যই কি করতে হবে, এই যে আপনি যে খারাপ অবস্থায় চলছেন, আপনার মন স্থির নেই, চঞ্চল, আপনি সর্বদাই একটা ডিপ্রেশনের মধ্যে ভুগছেন, তাই তো? তাহলে আপনাকে কি করতে হবে? আপনি কি করবেন, সর্বদা যেটা আমরা করে থাকি, যে বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজনকে আমরা এই কথাটা ভাগ করে নিই যে দেখো না, আমি আজকে ভালো যাচ্ছি না, আমার এই পরিস্থিতি। এই যে আপনারা যে মানুষকে শেয়ার করছেন আপনার দুঃখটা, আপনার এই সমস্ত কিছু আপনি কি করছেন, কারো মাধ্যম দিয়ে শেয়ার করছেন। তাহলে সে আবার কি করবে জানেন তো? আপনার যে আপন কাকে বলে মা, এ জগতে কেউ আপন নেই, সেটি আপনার ভাই হোক বোন হোক, কেউ কারো নয় এই জগতে, এটাই বাস্তব। তাহলে আপনি কি করছেন, আপনার নিয়ারেস্ট কাছের লোককে আপনি শেয়ার করছেন যে আমার আজকে এই পরিস্থিতি, আমি ব্যবসায় ভালো যাচ্ছে না, আমার অফিস থেকে এরকম আমাকে থ্রেট দিচ্ছে, আমার উপর থেকে চাপ আসছে, আপনার নানান রকমের আপনি সমস্যায় ভুগছেন অবশ্যই। তাহলে আপনি কি করবেন, অপরকে বলবেন। কিন্তু মা, আপনি অবশ্যই, মা আপনাদের সবার জন্য বলছি, ভাই বোনেদের জন্য বলছি, আপনারা যখন সমস্যার সম্মুখীন হবেন তখন কি করবেন, আপনি কাউকে বলবেন না। কেন বলছি মানে আপনাদের সম্মুখে বলতে যাচ্ছি যে আপনি যখন বলবেন তখন কি হবে, ওই যে ব্যক্তি আপনার ভাই বোন বন্ধু বান্ধব হতেই পারে, সে আবার কি করবে, আপনার দুঃখের এই পরিহাসটা ভাগ করে আরেকজনকে ছড়িয়ে দেবে। এইভাবে আপনি একটা দুঃখের পাত্র হয়ে উঠবেন। তাহলে কি করতে হবে আপনাকে? অবশ্যই আপনি যদি ধার্মিক হয়ে যান বা আপনার যদি ভগবানের প্রতি বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই আপনি প্রাণ গোবিন্দকে আপনার মনোবাঞ্ছা, আপনার এই সমস্যার কথা জানাবেন। কেন বলেন তো? একমাত্র পৃথিবীতে অন্তর্যামী পরমাত্মা রূপে বাস করছেন প্রাণ গোবিন্দ। তাই তিনি যদি কথা বলার, আমরা এই যে কথা বলছি, তিনি যখন কথাটা বন্ধ করে দেবেন, আমাদের এই পরমাত্মা রূপে যিনি বিরাজ করছেন তিনি চলে যাবেন না, আমরা আর কথা বলতেও পারবো না। তাই একমাত্র তিনিই পারে আমাদের সমস্ত দুঃখ থেকে আমাদের বাঁচাতে। তাই আপনারা কৃপাপূর্বক যদি সৎসঙ্গ করে থাকেন অবশ্যই করবেন। আর যদি না করতে পারেন, তাহলে আপনি অফিস যাচ্ছেন, হ্যাঁ আপনি কাজ করছেন, ব্যবসা করছেন, রান্না বান্না করছেন, আপনি যেটাই করছেন না কেন, আপনি যদি পারেন প্রতিনিয়ত শ্রীমদ্ ভগবদ গীতার একটি শ্লোক নিত্য পাঠ করতে, মা দেখবেন আপনার এই দুশ্চিন্তা কোথায় চলে গেছে, আপনি একটা নিত্য ধামে বাস করছেন। আর যদি সময় থাকে তাহলে আপনি অবশ্যই জানেন, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পুরুষোত্তম যোগে 20 নম্বর শ্লোকে তিনি কথা দিয়েছেন, বলেছেন শ্রীমান অর্জুনকে, সখা অর্জুনকে তিনি বলেছেন যে ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদমুক্ত ময়া অনব এতৎ বুদ্ধিমান সৎ কৃতচ্ছ ভারত। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে নিষ্পাপ অর্জুন, এইভাবে আমি সব থেকে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হন তিনি কৃতার্থ এবং তিনি বুদ্ধিমান। তিনি কখনো দুরাচারী ব্যভিচারী হতে পারেন না মা, তিনি কখনো খারাপ সঙ্গ করতে পারেন না, তার মন স্থির থাকবে, চঞ্চলতা দূর হয়ে যাবে। যদি পারেন অবশ্যই মালা জপ করবেন। ডাক্তারের কাছে যাবেন তো, যখন শরীর খারাপ হবে অবশ্যই যাবেন, তাতেও যদি কাজ না হচ্ছে তাহলে একটু পারমার্থিক ধ্যান করবেন, ভগবানের নাম জপ করবেন, এক মনে এক চিত্তে, কাউকে দেখানো মালা জপ করবেন না, অবশ্যই না। আপনি স্থির মনে ভগবানের সামনে জপ করবেন, যেটুকু পারেন সেটুকু করবেন, নিত্য ভগবানের ধামে যাওয়ার চেষ্টা করবেন। একবার হলে মন্দিরে প্রণাম করবেন, তাহলে কি হবে, আপনার দুশ্চিন্তা দূর হবে। আপনার এইভাবে নিত্য সঙ্গ করবেন, এক সময় আপনার এই দুরবস্থা থেকে, খারাপ সময় কাটিয়ে আপনি সফলতার হাত অবশ্যই ধরবেন। আর যার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যার মধ্যে এই জ্ঞান এসেছে যে একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণম, তিনি শান্তি এবং সুখ তিনি পেয়ে থাকবেন। তাহলে মা, আপনারা ভগবানের বিশ্বাসী হন, ধার্মিক হন, চিরশান্তি লাভ করবেন। আজকের মতো এখানে আমি ভিডিওটি বিশ্রাম রাখছি। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওখানি, তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভালো থাকবেন। রাধে রাধে।